इसको ले जा, तैयार कर दे महफिल के लिए। आज ये पहली महफिल होवे। ব্যাপার রশ্মি ভাই, কোথায় তোমার সেই নতুন কবুতর রশ্মি ভাই, যে নাকি তার রূপ দেখিয়ে নাচ দেখিয়ে আমাদের তাক লাগিয়ে দেবে? आज का खास पेशकश আমাদের গুলাবি ভাই, কলকাতার নাম করা ভাই আছে। হ্যাঁ, আজকে ওর গান শুনে নাচ দেখে আপনাদের দিল সব খুশ হয়ে যাবে, দেখবেন। বেশ বেশ, তাহলে আর দেরি কিসের? না শুরু করো। আরে শুরু করো, শুরু করো, शुरू करो। ए, बिठाओ उसको। सावन आयो, আরে শুরু করো গোলাপি ভাই। सखी सावन आयो री। अरे ए गुलाबी भाई, तू শুনতে পাচ্ছিস না? তোকে বললাম না গান ধর, নাচ কর। আরে ये सब বাবুরা কত আশা নিয়ে এসেছে আজকে। হ্যাঁ, তোর গান শুনে নাচ দেখে যদি বাবুদের দিল খুশ হয়ে যায়, যদি বাবুদের ভালো লাগে, তাহলে বাবুরা তোকে মোটা টাকা বকশিশ দেবে। হ্যাঁ, আরে গান কর, নাচ দিখা বাবুদের। আরে নাচো ভাই, নাচো, গান গাও। লজ্জা পাচ্ছ কেন? তোমার নাচ গান শুনে আমরা স্বর্গে পৌঁছে যাই। ওকে আরো একটু ভালো করে বস করে তারপরে এই বাবুদের সামনে নিয়ে আসলে ভালো করতেন মাসে। ও যা জিদ্দি মেয়ে, আমার মনে হয় না ও নাচ গান করবে। আপনার সম্মান দেবেন একদম বেইজ্জত করে ছাড়বে। আজ যদিও নাচ গানা না করে, ও চামড়া আমি গুটিয়ে নেব, তখন দেখবো জেদ কোথায় থাকে। এটা কি হচ্ছে রোশনি ভাই? এই তোমার নতুন পায়রার গান? আরে আমি কি বাইজি বাড়িতে এসেছি না মন্দিরে এসেছি?
আমাদের এভাবে ডেকে অপমান করার মানেটা কি? হ্যাঁ। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি? ना ना बाबू, कसूर माफ कीजिए बाबू, बाबू कसूर माफ कीजिए। এই গান শোনার জন্য এত টাকা খরচা করলাম, তুমি ধোঁকাবাজি করলে আমাদের সঙ্গে রোশনি ভাই। মাফ कर दीजिए बाबू, बाबू माफ कर दीजिए। আপনারা আমার কত পুরানা মেহমান আছেন, আমি কি আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারি বাবু? এই নই লড়কি আছে না, নই লড়কি আছে, কসুর করে ফেলেছে বাবু, এইবারের মতন মাফ করে দিন। আগলি বার যখন আপনাদের সামনে ওকে পেশ করব, দেখবেন একেবারে ভোল পাল্টে ফেলেছে বাবু। আমাকে যতবারই গান করতে বলবেন আমি মায়ের গানই গাইব। तुझे तो मैं बाद में दिखूंगी। दर्जा, ए लड़की इधर आ, महफिल में बैठ। पकड़, वापस कर सबको। गुस्सा की माफ कर दीजिए बाबू। आज के महफिल, आज के जश्न मेरी तरफ से बाबू, मेरी तरफ से मैं हाथ जोड़े बोलছি बाबू, আপনারা কেউ চলে যাবেন না বাবু, গুস্সা থুক दीजिए, আপনারা কেউ চলে যাবেন না বাবু, আপনারা কেউ চলে যাবেন না। कितना रुपया वापस की ना, से दुगना তোকে मारबो। ले जाओ उसका। আপনার সন্দেহটা একেবারে ঠিক ছিল ডক্টর ঘোষাল। যে গাড়িতে করে আনাজ নিয়ে যাওয়া হচ্ছিল তার ড্রাইভারকে সন্দেহজনক আচরণ করতে দেখা গেছে। আমার ধারণা ওই গাড়িতে করেই কাউকে শহরের বাইরে পাচার করা হয়েছে। না না অফিসার, আমাকে একটা কথা বলুন, চেকপোস্টে থেকে লাভ কি যদি সন্দেহভাজন গাড়ি ধরাই না পড়ে? হ্যাঁ, কথাটা আপনি ঠিকই বলেছেন। কোনোভাবে গাড়িটা আমাদের নজর এড়িয়ে বেরিয়ে গেছে। না মানে হাত ফসকে তো বেরিয়ে গেছে, এবার গৌরীকে পাবেন কোথায়? আপনাদের এই ব্যর্থতার গল্পই তো এখানে বলতে এসেছেন? না, একটা ক্লু পাওয়া গেছে। ওই সন্দেহজনক গাড়িটাকে আমরা ট্র্যাক করতে পেরেছি। আমার মন বলছে ওই গাড়িটা যেখানে আছে তার আশেপাশেই গৌরীকে পাওয়া যাবে। অফিসার, আর সময় নষ্ট করে লাভ নেই, চলুন। চল, আমিও যাবো তোদের সঙ্গে। ছোটকা আমি বলছি কি, তুমি বাড়িতে থাকো, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নেব। আর আমি একবার বরং তারাকে দেখে আসি ও ঘুমোলো কিনা। চিন্তা করিস না রে মা, আমি তোর মাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। চল বলছি, চুপচাপ চল। বেশি বাড়াবাড়ি করিস না। রশনি ভাইয়ের মুখের উপর কথা বলে না তোর জিভ টেনে ছিঁড়ে নেবে, আর না নাচলে তোর ঠ্যাং ভেঙে দেবে। এবার তোকে তো মেহমানদের সামনে নাচতেই হবে, না হলে রশনি বাই তোকে ছাড়বে না। এবার তুই মরবি না নাচবি তুই ভাব। হ্যাঁ মরবো, কিন্তু ওর কথায় কিছুতেই নাচবো। এ লড়কি, এটা নরক আছে, নরক। এখানে কেউ শান্তি মতো মরতেও পারে না। আমিও তোর মতো গলতি করেছিলাম, আমি বলেছিলাম নাচবো না, তারপর থেকে আমাকে আর কোনোদিনও নাচতে হয়নি। মানে বাইজি তোমাকে এমনি ছেড়ে দিল? রশনি বাইকে এমনি ছাড়বে রে?
আমাকে সারা জীবনের জন্য অপাইজ বানিয়ে দিয়েছে। হে দেখ, যতদিন বাঁচবো আমাকে এই না নাচার মাসুল গুনতে হবে। নাচনে वाली থেকে কাম वाली হয়ে গেছি, সবার ফরমাস কাটতে হয়। अभी तो ये पेट का सवाल है, काम तो करना ही पड़ेगा। তোমরা তো এতজন আছো, তোমরা তো কেউ নিজের ইচ্ছেতে এই কাজ করছো না। করছো কি? তাহলে সবাই মিলে কেন প্রতিবাদ করছো না? তোমরা একসাথে জোট বেঁধে প্রতিবাদ করলে ওই রশনি বাই বা ওর ছেলেরা কেউ কিচ্ছু করতে পারবে না। তোমরা কেন পড়ে পড়ে মার খাচ্ছ? এতে তো ওরা আরো পেয়ে বসবে, এইভাবে তো আরো অত্যাচারিত হবে তোমরা। ওরা সব কেন আমার খিলাফ কথা বলে না? কেন এখানে পড়ে পড়ে মার খায়? দেখোগি? হ্যাঁ, এই তোরা সব যা এখান থেকে। আজ তোকে এমন সবক सिखाबो ना, जिंदगी भर तू याद रखेगी। অশান্তি করিস না, বাত মেনে নে। निकल। তুমি নিজে একজন মেয়ে হয়ে অন্য মেয়েদের দিয়ে জোর করে এরকম জঘন্য কাজ করাচ্ছ, আবার কথা না শুনলে অত্যাচার করছো। ছি! কেন জোর করছো ওদের ওপর? এই কাজ কিন্তু তুমি কিছুতেই করতে পারো না। तू सिखाएगी मुझे? আমি কি করব না তুই শিখাएगी? হ্যাঁ, তো কথা খুব বেড়েছে না, তো জিভ টেনে ছিঁড়ে আমি তোর কথা বন্ধ করে দেব। শোনো রশনি ভাই, জিভ কেটে তুমি আমার কথা বন্ধ করতেই পারো, কিন্তু তোমার এই নরকের কোনায় কোনায় তোমার পাপের প্রমাণ ছড়িয়ে আছে। সেই পাপের শাস্তি তুমি পাবেই। ক্ষমতার জোরে তুমি কিছুতেই পার পাবে না। শাস্তি কে দেবে রে আমাকে? তুই? হ্যাঁ, না রশনি ভাই, আমি শাস্তি দেবার কে? তোমাকে শাস্তি দেবার জন্য আমার মাথার ওপর মা কালী আছেন। তাহলে তো আজ দেখতেই হয় মেরি যা, কে তোকে বাঁচায়। হ্যাঁ, कालिका नमस्तुते नीलोत्पल जटाधारे सिंधुरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्ट दोषने कालिका नमस्तुते। হ্যাঁ ঈশান, বলো। হ্যাঁ ছোট কাকিমণি, বলছি কি তুমি একটু তারার কাছে থেকো না। তুমি একদম চিন্তা করো না ঈশান, আমি তারার কাছেই থাকবো। হ্যাঁ আসলে এখন তো ঘুমোচ্ছে, কিন্তু ঘুম থেকে উঠে মা বাবা কাউকে না দেখলে আবার অস্থির হয়ে উঠবে ছোট কাকিমণি। তুমি প্লিজ একটু সামলে নিও। সত্যি মেয়েটার কথা ভেবে আমারও যা খারাপ লাগছে না। হ্যাঁ হ্যালো ছোট কাকিমণি। হ্যাঁ ঈশান, আমি তারার ঘরেই আছি। ও তো দেখছি একেবারে মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আর শোনো, তুমি না এভাবে বলবে না, আমরা সবাই তারার পাশে আছি। তুমি শুধু সাবধানে আমাদের গৌরীকে ফিরিয়ে আনো, বুঝেছো? হুম। তারা কোথায় গেল? আপনি এত টেনশন করবেন না। চক্রবুয়ে ঢোকা যায়, বেরোনো যায় না। গরুকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে মুক্তির ওর কোনো পথ নেই। কিন্তু ওই ঈশান খুঁজতে গেল না, সেই জন্য আমি। খুঁজুক না, খুঁজতে দিন, খুঁজতে থাক, খুঁজেই যাবে ও। গোটা পুলিশ ফোর্সও ওকে খুঁজে পাবে না।
ওকে যেখানে গ্যারেজ করা হয়েছে না, ওখান থেকে খুঁজে বার করা অত সহজ না। আপনি এত নিশ্চিত কি করে হচ্ছেন বলুন তো? তাহলে শুনুন, আমি যখন জানলাম যে গৌরী পালিয়েছে, আমি তখনই প্ল্যানটা কষে নিয়েছিলাম। সে কি? আজ রাতের মধ্যেই গৌরীকে রাজ্যের বাইরে পাচার করব, আপনি নিশ্চিন্তে থাকুন। সুতরাং বুঝতেই পারছেন আমি কোনো কাঁচা কাজ করি না, আপনি কোনো টেনশন করবেন না। আসলে এই গৌরী, ওকে আমি বহুবার দূর করার চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। বললামই তো, এবার আর অত সহজ হবে না। তাছাড়া আগের বার তো আমি ছিলাম না, আমি রাজনীতি করি, আমার সঙ্গে পাঙ্গা নেওয়া অত সহজ হবে না। আপনি এসব গৌরীর চিন্তা মাথা থেকে সরিয়ে দিন, ইলেকশন নিয়ে ভাবুন। হ্যাঁ, বলুন আমাকে কি করতে হবে? এটা আপনাকে মুখস্থ করতে হবে। এতে একটা ভাষণ লেখা আছে, এটা আপনাকে মুখস্থ করে জনসভায় বলতে হবে। ও বেশ। উপস্থিত মা ভাই বোনেরা, আজ আমি যা বলতে এসেছি তা হলো এই যে আমাদের দেশের যা পরিস্থিতি, কি হলো? গাড়ি থামালে কেন? মনে হয় টায়ার পাংচার হয়ে গেছে। পাংচার হওয়ার সময় পেল না। গাড়িতে জ্যাক স্টেপনি কিছু আছে? হ্যাঁ, স্টেপনি জ্যাক দুটোই আছে। টিকিটটা খোলো। তারা তারা তুই এখানে কি করছিস? এদিকে আয়, বাইরে আয়। তাকে নিয়ে না, তুই এখানে লুকিয়ে আছিস কেন? আমি জানি তুই ঘরে ঘুমোচ্ছিস আর তুই ডিকিতে ঢুকে বসে আছিস। যদি আজকে না দেখতাম তাহলে কি হতো? তুমি এত চিৎকার করছো কেন বাবাই? আমি তোমার সঙ্গে মাকে খুঁজবো বলেই তো এসেছি। চিন্তা করিস না রে মা, আমি তোর মাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। বাবাই, এবারে তুমি মাকে আর একা একা খুঁজতে যাবে না, আমিও যাব তোমার সঙ্গে। আমি গিয়ে মাকে ফিরিয়ে আনবো। এই মেয়েটাকে নিয়ে কি করবো বলুন তো? ওকে এখন বাড়িতে রেখে আসবেন। না, আমি কিছুতেই বাড়িতে যাব না, আমি তোমাদের সঙ্গে যাব মাকে খুঁজতে। ও বাবাই, যাই না গো তোমাদের সঙ্গে। কাজটা তুই একদম ঠিক করিসনি তারা। আমরা কেউ জানি না যে এরপর কি পরিস্থিতির মুখোমুখি হব। আরে তখন তো তোকে নিয়ে সমস্যা হবে, আর এখন তোকে বাড়ি নিয়ে যেতে গেলেও দেরি হবে। ঠিক আছে, এসেই যখন পড়েছে আপনার মেয়ে, চলুক আমাদের সঙ্গে। আর এখন তো কিছু করারও নেই, আমরা সবাই মিলে না হয় ওকে প্রোটেকশন দেব। বাবাই চলো না গো, চলো শিগগিরই চলো। তোমার মেয়ে তোমার মতোই হয়েছে গৌরী। কিরকম বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো দেখো। গৌরী, আমার কথা যদি নাও ভাবো, অন্তত মেয়ের জন্য তোমাকে ফিরতেই হবে। বাবাই, তুমি এত চিন্তা করো না, মায়ের কিচ্ছু হবে না। কেউ যদি মায়ের ক্ষতি করার চেষ্টা করে, সে নিজেই কষ্ট পাবে। আজ দেখতি হু তোর মা কালী তোকে কিভাবে বাঁচায়। আমার মায়ের কত ক্ষমতা
আজ তুমি দেখো। আরে এমন ভালো হলো কি করে? এই মেয়েটা বুঝি করেছে? ज्यादा बात मत कर, हटा इसको, ले चल मुझे यहाँ से। हटा, हटा इसको। ধরো 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 ধরো, নিয়ে চলো নিয়ে চলো। चल मुझे। তুমি সত্যি আমাদের মতো সাধারণ মেয়ে নাও গো। আজ অব্দি আমরা কি রোশনি বাইরে এই অবস্থা করার কথা তো দূরের কথা, ভাবতে পর্যন্ত পারি না। আমাদের যদি তোমার মতো সাহস থাকতো তাহলে আমাদের এখানে পচে মরতে হতো না। আমি কিচ্ছু করিনি গো, যা করার স্বয়ং মা করেছে। তোমরাও মাকে মন প্রাণ দিয়ে ডাকো, মা তোমাদের এখান থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। আমাদের এখান থেকে কেউ মুক্তি দিতে পারবে না, স্বয়ং ঈশ্বরও না। মায়ের ক্ষমতাকে এত ছোট করে দেখো না গো, মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। আমাদের মতো সন্তানকে কেউ স্বীকৃতি দেয় না গো। আমরা যে বড় পাপী, আমাদের এই মুখে মায়ের নাম কি করে আনি? কোন পাপের কথা বলছো তোমরা? তোমরা কি এই কাজ স্বেচ্ছায় করছো? করোনি তো, তোমাদেরকে জোর করে এই খারাপ কাজ করানো হচ্ছে। এতে তোমাদের দোষ কোথায়? আর একটা কথা মনে রেখো, মায়ের কাছে সব সন্তান সমান। মা সন্তানের মধ্যে কখনো ভেদাভেদ করেন না। আমরা মায়ের কৃপা পাবো বলছো, কিন্তু কিভাবে পাবো? আজ অমাবস্যা, আজ রাতে আমরা মায়ের পুজো করব। রাতে? সেই সময় তো বাবুরা আসে মজলিস বসাতে। রোশনি ভাই আমাদের পুজো টুজো করতে দেবে না। মায়ের পুজো যখন, মাই সব ব্যবস্থা করবে, মাই পথ দেখাবে গো। তোমরা এত কিছু ভেবো না, মাই আমাদের মুক্তির পথ দেখাবেন এখান থেকে বেরোবার। কালী মহাকালী পাপ হরণ কালী কি মোক্ষ দে।